লাস্ট এপিসোডে দেখেছিলাম লিসিয়ন মাস্টারের কথায় রানীকে গৃহবন্দী করে দিয়েছে। মাস্টার রানীর কাছের সব লোকজনদের তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। এমনকি রানীর দাসীকেও মাস্টার পাল্টে দেয়, যাতে রানী তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করতে পারে। রানী পাগলের মতো তার ভাই কাউন্সিলরকে খুঁজছিল, কিন্তু কাউন্সিলর তো তার জীবন বাঁচানোর জন্য সে রানীকে ছেড়ে মাস্টারের কাছে যায় পিয়ন্সে সংগঠনের সদস্য হওয়ার জন্য, কিন্তু মাস্টার তার সংগঠনে সামিল করে না। জল প্রশাসনের প্রধান টিচারের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য সে টিচারের বাসা যায়। টিচার একবার জল প্রশাসনের প্রধানকে অপমান করেছিল, তখন টিচার রাজমহলের মন্ত্রী হওয়ায় জল প্রশাসনের প্রধান তাকে কিছু বলতে পারেনি। কিন্তু এবার যেহেতু টিচারকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে, তাই প্রধান সেই সুযোগে টিচারের বাসায় হামলা করে। কিন্তু মুহা সঠিক সময় টিচারকে তার বাসার পাশের জঙ্গলে লুকিয়ে ফেলে। রাজকুমারের মৃত্যুর পর থেকে টিচার মদের নেশায় ডুবে থাকে। টিচার রাজকুমারের কথা মনে করে সারাক্ষণ কান্না করতে থাকে। তখন মন্ত্রী টিচারকে বোঝায় রাজকুমার যদি বেঁচে থাকতো তাহলে সে কি তাকে এভাবে বাঁচতে বলতো। অন্যদিকে রাজকুমারকে দেখে পিয়ন্সে সংগঠনের লোকজন রাজকুমারকে একটা নির্জন জায়গাতে ফেলে রেখেছিল। রাজকুমারের উপর যেহেতু বিষের প্রভাব হয় না, তাই রাজকুমার এইবারও মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। তখন একটা ছোট বাচ্চা রাজকুমারের জ্ঞান ফিরে আনার জন্য রাজকুমারকে পানি খাওয়ায়। মেয়েটার অবস্থা মোটেও ভালো ছিল না। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছিল সে জিন পুষ্পের বিষের আক্রান্ত। সে বাচ্চাটা এতটা অসুস্থ ছিল, সে রাজকুমারের সাথে কথা বলতে বলতে সেখানেই মারা যায়। রাজকুমার বাচ্চাটার মৃত্যু একদমই মানতে পারছিল না। তখন সে উঠে দেখে তার আশেপাশে এক গাদা বাচ্চাদের লাশ। ছোট বাচ্চাদের এমন করুণ অবস্থা দেখে রাজকুমার তার ভিতরে নতুন করে শক্তি খুঁজে পায় মাস্টারের বিরুদ্ধে লড়াই করার জন্য। লিসিয়নের সেনাপতি তার মা আর বোনকে রাজমহলে নিয়ে আসে। তারা এখন থেকে লিসিয়নের সাথেই থাকবে। এটা মাস্টারের তরফ থেকে লিসিয়নের জন্য পুরস্কার। লিসিয়নের মা লিসিয়নকে রাজার পোশাকে দেখে তার চোখের উপর বিশ্বাস করতে পারছিল না। লিসিয়নের মা তার ছেলেকে রাজার বেশে দেখে এতটা ভয়ে ছিল যে সে গায়নকে গিয়ে অনুরোধ করে গায়ন যেন তাকে এখান থেকে নিয়ে পালিয়ে যায়। তার টাকা পয়সা ঐশ্বর্য কোনো কিছুই চাই না। লিসিয়নের মা খুব ভালোভাবেই জানে তার ছেলে একজন নকল রাজা। সে যদি একবার ধরা পড়ে যায় তাহলে লিসিয়নের সাথে তার আর তার মেয়েকেও শাস্তি পেতে হবে। গায়ন লিসিয়নের সাথে দেখা করে তার মার ব্যাপারে বলে। তার মা খুব ভয় পেয়ে আছে। তার মা চায় লিসিয়ন যেন তার সাথে এখান থেকে পালিয়ে যায়। তখন লিসিয়ন গায়নকে ভরসা দিয়ে বলে তার মা যা ভাবছে তা তাদের সাথে কিছুই হবে না। সে এখন থেকে এই রাজ্যের আসল রাজা। লিসিয়ন গায়নকে জিজ্ঞেস করে তার লিসিয়নের কাছ থেকে কি চাই। লিসিয়ন এখন আগের মতো দুর্বল না। গায়ন এখন তার কাছ থেকে যা চাইবে লিসিয়ন তাকে তাই দিতে পারবে। লিসিয়ন চাইলে সে গায়নের সাথে হওয়া সব অন্যায়ের প্রতিশোধও নিতে পারবে। তখন গায়ন লিসিয়নকে এসব করতে নিষেধ করে, কারণ সে চায় না লিসিয়ন তার প্রতিশোধ নিতে গিয়ে সে কোনো বিপদে পড়ে যাক। তখন লিসিয়ন ভাবে গায়ন হয়তোবা তাকে দুর্বল ভাবছে, সে রাজকুমারের মতো তার জন্য লড়াই করতে পারবে না। লিসিয়ন গায়নের উপর রাগ দেখিয়ে বলে সে এখন আগের মতো দুর্বল না। রাজকুমার ফেরিওয়ালা নেতা হয়ে যা করতে পারেনি, সে রাজা হয়ে সবকিছু করতে পারবে। রানীর সকল মন্ত্রীদের মাস্টার মহল থেকে ছাঁটাই করে দিয়েছে, তাই সেই স্থানগুলোতে নতুন করে মন্ত্রী নিয়োগ দেওয়ার জন্য লিসিয়ন প্রাইম মিনিস্টারকে ছেড়ে ভাইস প্রেসিডেন্টকে সকল দায়িত্ব দিয়ে দেয়। ভাইস প্রেসিডেন্ট বুঝতে পারছিল লিসিয়ন হয়তোবা তাকে ব্যবহার করার চেষ্টা করবে, তাই সে তাকে আগেই ওয়ার্নিং দিয়ে দেয় সে মাস্টারের লোক, তাই তাকে বোকা বানানোর চেষ্টা যাতে লিসিয়ন না করে। তখন লিসিয়ন ভাইস প্রেসিডেন্টকে তার কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। সে যদি লিসিয়নকে সাহায্য করে তাহলে লিসিয়ন তার মেয়েকে বিয়ে করবে, এতে তার সম্মানটা প্রাইম মিনিস্টার থেকে বেশি হবে। ভাইস প্রেসিডেন্ট এইবার লিসিয়নের কথার ফাঁদে পড়ে যায়, আর লিসিয়নের কথা মতো সে জলপ্রধানকে অপহরণ করে লিসিয়নের কাছে নিয়ে যায়। জলপ্রধান বুঝতে পারছিল না লিসিয়ন তাকে ধরে নিয়ে এসেছে কেন। তখন লিসিয়ন বলে তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলিনি। তুমি আমার চোখের সামনে আমার বাবাকে মেরে ফেলেছো, তোমাকে আমি এত সহজে কিভাবে ছাড়ি। তখন জলপ্রধান বলে আমি মাস্টারের লোক, মাস্টার যদি জানতে পারে তুমি আমাকে অত্যাচার করছো তাহলে সে তোমাকে ছেড়ে দিবে না। লিসিয়ন বলে তুমি আমি দুইজনই মাস্টারের পালতু কুকুর, মাস্টারের জন্য তোমার থেকে বেশি আমি তার কাজে দিব। তাহলে ভাবো আমি যদি তোমাকে কিছু করেও ফেলি তাহলে মাস্টার আমাকে কিছুই বলবে না। জলপ্রধান বুঝতে পারছিল আজ লিসিয়ন তাকে মেরেই ফেলবে, তাই সে লিসিয়নের পায়ে ধরে মাফ চায়। সে সারা জীবনের জন্য লিসিয়নের পালতু কুকুর হয়ে কাজ করবে, সে তাকে যেন মাফ করে দেয়। লিসিয়নের কাছে জলপ্রধানের অফারটা খুব ভালো লাগে, তাই সে এবারের জন্য জলপ্রধানকে মাফ করে দেয়। লিসিয়নের সেনাপতি তার পাশে দাঁড়িয়ে লিসিয়নের বদলে যাওয়া রূপ দেখে অবাক হচ্ছিল। মাস্টারের কানেও জলপ্রধানের অপহরণ করে নেওয়ার কথা চলে যায়, কিন্তু তারপরও মাস্টার লিসিয়নের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না। সে হয়তোবা দেখতে চাচ্ছিল লিসিয়নের ক্ষমতা নেশা তাকে কত দূর পর্যন্ত নিতে পারে। রাজকুমারের মৃত্যুর ট্রমাতে হাওয়াগুন 3 দিন যাবৎ অজ্ঞান ছিল। তার জ্ঞান ফিরে আসলে সে খুব নর্মাল ভাবে তার দাদার কাছে যায়, আর তার দাদাকে বলে জিম পুষ্পের আমদানি অনেক কমে গেছে, আর
আমাদের সদস্য সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, তাই আমাদের আমদানি বাড়াতে হবে, তাই আরও বাচ্চা লাগবে। মাস্টার হাওয়াগুনের কাজের প্রতি মনোযোগ দেখে সে হাওয়াগুনকে জিজ্ঞেস করে সে কি এখনো তার দাদাকে রাজকুমারের মৃত্যুর জন্য দোষ দেয় কিনা। তখন হাওয়াগুন তাকে কিছুই বলে না, তাকে উল্টো জিজ্ঞেস করে তার দাদা কি তার খুব আপন কাউকে হারিয়েছে কিনা। তখন তার দাদা বলে হ্যাঁ। হাওয়াগুন বলে তখন আপনি কি করেছিলেন? মাস্টার বলে আমি এতটা শক্তিশালী হয়েছি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। হাওয়াগুন বলে তাহলে আমিও ঠিক আপনারই মতো। হাওয়াগুনের কথায় মাস্টার বুঝতে পারছিল হাওয়াগুনের মাথায় কিছু তো একটা অবশ্যই ঘুরছে, তাই হাওয়াগুনের উপর নজর রাখতে মাস্টার তার এক লোককে হাওয়াগুনের পেছনে লাগিয়ে দেয়। রাজকুমার ঘুরতে ঘুরতে জিম পুষ্পের বাগানে চলে যায়, আর সেখানে থাকা বাঁশের জারে মহারানীর নাম দেখে সে বুঝতে পারে মাস্টার মহারানীকেও তার দলে নিয়ে ফেলেছে। তখন সেখানে থাকা একটা গাঠ রাজকুমারকে দেখে ফেলে, আর সে খবর মাস্টারের কান অব্দি চলে যায়। তখন মাস্টার হাওয়াগুনকে দায়িত্ব দেয় জিম পুষ্পের বাগানে গিয়ে সেখানে ব্যাপারটা তদারকি করতে, কার এত বড় সাহস তার বাগানে ঢোকার। হাওয়াগুন মাস্টারের কথায় বাগানের জন্য রওনা দিচ্ছিল, তখন গণ হাওয়াগুনের সামনে চলে আসে। হাওয়াগুন রাজকুমারের মৃত্যুর পর থেকে গণের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু গণ সারাক্ষণ হাওয়াগুনের আশেপাশে থাকার চেষ্টা করে এসেছে। গণ হাওয়াগুনকে বলে লেডি, আপনার মাথায় কি চলছে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, আপনি শুধু একবার আমাকে আদেশ করেন, আপনি যা চাইবেন আমি আপনার জন্য তাই করব। তখন হাওয়াগুন বলে সেটা যদি মাস্টারের বিরুদ্ধে হয় তখনও তুমি করবে। তখন গণ এক পলকের জন্য স্তব্ধ হয়ে যায়, কিন্তু তারপরও সে হাওয়াগুনের জন্য তার মাস্টারকে ধোকা দিতে রাজি হয়ে যায়। এরপর হাওয়াগুন গণকে সাথে নিয়ে জিম পুষ্পের বাগানে যায়। তখন হাওয়াগুনের বাবা বলে এখানকারই এক কৃষক ভুলে ঢুকে গিয়েছিল, চিন্তা করার মতো কোনো বিষয় নেই। এরপর হাওয়াগুনের বাবা হাওয়াগুনকে বাগানে রেখে সে তার কাজ করতে চলে যায়। হাওয়াগুন একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে বাগানের চারদিক দেখছিল। তখন হাওয়াগুন বলে আমি আমার দাদার খুব প্রিয় জিনিসটা তার কাছ থেকে কেড়ে নিব, তুমি কি আমার সাথে থাকবে? তখন আমরা বুঝতে পারি হাওয়াগুন মাস্টারের সাথে প্রতিশোধ নিতে মাস্টারের বাগান পুড়ে ফেলার প্ল্যান করছে। অন্যদিকে গায়নকে অনেকগুলো দাসী দেওয়া হয়, সে যেহেতু রাজা দ্বিতীয় স্ত্রী হবে তাই তার দেখাশোনা করার জন্য দাসী দেওয়া হয়। এরপর গায়ন রয়্যাল ড্রেস পরে পুকুর পাড় যায়, সেখানে লিসিয়ন গায়নের সাথে দেখা করতে আসে। পুকুরের ল্যাম্পগুলি দেখে লিসিয়ন গায়নকে তাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। তারা ছোটবেলা ল্যাম্প পাশিয়ে উইশ করত। লিসিয়ন গায়নকে জিজ্ঞেস করে সে ছোটবেলা কি চাইতো। গায়ন বলে আমার তেমন কিছু মনে নেই। লিসিয়ন মনে মনে বলে আমি ছোটবেলা থেকে এটাই চাইতাম আমি তোমার খুব কাছের একজন হই, যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। তখন সেখানে জোনাকি পোকা দেখে গায়ন রাজকুমারের কথা মনে করে। তার আর রাজকুমারের প্রথম দেখার দিন জোনাকি পোকার মৃদু আলোতে রাজকুমার তার দিকে টকমক দৃষ্টিতে তাকিয়েছিল। লিসিয়ন গায়নের চোখে পানি দেখে বুঝতে পারছিল গায়ন রাজকুমারের কথা মনে করে কান্না করছে। গায়ন রাজকুমারের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছিল। তখন লিসিয়ন বলে রাজকুমার তোমার জন্য মারা যায়নি, তার মৃত্যুর জন্য আসলে আমি দায়ী। গায়ন বলে তুমি শুধু শুধু নিজেকে দোষ দিও না, এই রাজ্যের নকল রাজা তুমি না হলে অন্য কেউ হতো। লিসিয়ন গায়নের মুখে নকল রাজা শুনে সে খুব কষ্ট পায়, আর বলে আমি নকল হলেও আমার মনটা তো আসল। অন্যদিকে হাওয়াগুন চংগিউনকে কারাগার থেকে মুক্ত করার জন্য বাগানের গুপ্ত রাস্তা দিয়ে কারাগারের দিকে যাচ্ছিল। তখন একজন হাওয়াগুনের গলায় তালোয়ার ধরে জিজ্ঞেস করে এই কারাগারে কাকে বন্দি করে রাখা হয়েছে। তখন গণ হাওয়াগুনকে বাঁচাতে সে লোকটার সাথে লড়াই করে। তখন হাওয়াগুন দেখে সেটা তো রাজকুমার, আর রাজকুমারকে সে জীবিত দেখে ইমোশনাল হয়ে রাজকুমারকে জড়িয়ে ধরে। রাজকুমার হাওয়াগুনকে কারাগারের সামনে দেখে অবাক ছিল। তখন হাওয়াগুন বলে রাজকুমার আপনি কি চংগিউনের সাথে দেখা করতে চান? এরপর রাজকুমার হাওয়াগুনের সাহায্যে চংগিউনের কাছে যায়। রাজকুমার চংগিউনের অবস্থা দেখে খুব কষ্ট পায়, আজ চংগিউনের এই অবস্থার দায় সে নিজেই। হাওয়াগুন রাজকুমারকে চংগিউনকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে, কিন্তু রাজকুমার এখান থেকে একা যেতে চাচ্ছিল না। সে বাগানে থাকা সে বাচ্চাদের সাহায্য করতে চাচ্ছিল, তাই সে বাচ্চাদের সাথে নিয়ে এখান থেকে পালাতে চায়, কিন্তু বাগানের পাহারাদার তাদের ধরে ফেলে। রাজকুমার আর চংগিউন তাদের সাথে পেরে উঠতে পারছিল না। তখন হাওয়াগুন এসে তার ক্ষমতা প্রয়োগ করে আর রাজকুমারকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তখন জল প্রদান সঠিক সময় সেখানে চলে আসে আর বাগানের পাহারাদারদের হুকুম করে তাদের পেছন করতে। হাওয়াগুন লক্ষ্য করে তাদের পেছনে লোকজন চলে এসেছে, তাই হাওয়াগুন এখান থেকে পালাতে শর্টকাট রাস্তা নিতে বলে। রাজকুমার হাওয়াগুনকে তাদের সাথে যেতে বলে, কারণ হাওয়াগুন তাদের সাহায্য করেছে, এতে তার দাদা তাকে শাস্তি দিতে পারে। হাওয়াগুন বলে তার কিছুই হবে না, সে শুধু তার নামটা যেন মনে রাখে, তার নাম হাওয়াগুন। আসলে রাজকুমার কখনো হাওয়াগুনকে তার নাম ধরে ডাকতো না, সে সবসময় হাওয়াগুনকে মার্চেন্ট লিডার মানে ব্যবসায়ীদের সর্দার বলে ডাকতো। তাই হাওয়াগুন চায় রাজকুমার যেন তাকে সব সময় তার নাম ধরে মনে রাখে। বাগানের সব পাহারাদারের সাথে জল প্রদান রাজকুমারকে ধরতে তার পেছনে যায়। সেই সুযোগে হাওয়াগুন জিম পুষ্পের বাগানে আগুন ধরিয়ে দেয়। হাওয়াগুনের আগুন ধরানোর আগে কোর্ট লেডি আর মোহা জিম পুষ্পের বাগান থেকে ফুলের চারা নিতে এসেছিল। তারা ফুলের পাপড়ি ব্যবহার করে বিষের অ্যান্টিটিউড বানাবে। তখন বাগানে আগুন লাগানোর কথা শুনে
তারা পালাতে নেয়। তখন রাস্তায় রাজকুমারকে জীবিত দেখে তারা অবাক ছিল, সাথে খুশিও ছিল। হাওয়াগুনের বাবা বাগানের অবস্থা দেখে হতবাক ছিল। তারা সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করার পরও ব্যর্থ হয়, কারণ আগুন চারদিকে খুব বাজেভাবে ছড়িয়ে পড়েছিল। মাস্টার যখন জানতে পারে তার বাগানে আগুন ধরে গেছে, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা ছিল। হাওয়াগুনের বাবা তার মেয়েকে মাস্টারের হাত থেকে বাঁচাতে তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। আর যখন মাস্টারের রাগ শান্ত হবে তখন সে তাকে ডেকে নিবে। তখন হাওয়াগুন তার বাবাকে বলে রাজকুমার বেঁচে আছে, তাই সে এখান থেকে পালাতে পারবে না। সে এখানে থেকে রাজকুমারকে রক্ষা করতে চায়। তখন মাস্টারও বাগানে চলে আসে, আর বাগানের অবস্থা দেখে তার ছেলের উপর রেগে যায়, কারণ বাগানের দায়িত্ব তার ছেলের উপরই ছিল। তখন হাওয়াগুন তার বাবাকে বাঁচাতে মাস্টারকে বলে দেয় বাগানে আগুন সে লাগিয়েছে। জলপ্রধান হাওয়াগুনকে বাঁচাতে মাস্টারকে বলে আগুন হাওয়াগুন না, বরং ইউবরাজ লাগিয়েছে। মাস্টার রাজকুমারের জীবিত থাকার কথা শুনে অবাক ছিল, কারণ সে রাজকুমারকে মারার জন্য জিম পুষ্পে 3টা গুলি ব্যবহার করেছিল, তাই তার বেঁচে ফেরাটা অবাক করার মতো ছিল। হাওয়াগুন বলে বাগানে আগুন রাজকুমার না, বরং আমি লাগিয়েছি। আপনি যদি চান তাহলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন, আমি আপনার দেওয়া শাস্তি মাথায় পেতে নেব। মাস্টার বলে তুমি এটা কেন করেছো? হাওয়াগুন বলে মাস্টার তার সব থেকে প্রিয় জিনিস কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, তাই সেও তার প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছে। মাস্টার তার নাতনির মুখে এমন কথা শুনে রেগে যায়। হাওয়াগুন তার দাদাকে শেষবারের জন্য বলে তার বাবাকে যেন সে বলে দেয় তাকে মাফ করে দিতে। এরপর মাস্টার নিজ হাতে তার নাতনিকে মেরে ফেলে। হাওয়াগুন মৃত্যুর আগেও সে শুধু রাজকুমারের কথাই ভাবছিল, আর তার বাবাকে বলে তার অবর্তমানে তার বাবা যেন রাজকুমারকে রক্ষা করে। রাজকুমার এক এক করে সকল বাচ্চাদের তার বাবা মার কাছে পৌঁছে দেয়। এরপর সে টিচারের সাথে দেখা করতে যায়। টিচার রাজকুমারকে জীবিত দেখে রাজকুমারকে জড়িয়ে ধরে আর বলে তাহলে তুমি এইবারও মৃত্যুকে হারিয়ে দিয়েছো। রাজকুমার তার দলের সাথে মিলে বিষের অ্যান্টিটিউডের ব্যাপারে আলোচনা করছিল। রাজকুমারের নাম সিয়ন। এটাই আসল অ্যান্টিটিউডের প্রতিক্রিয়া, যেটা রাজকুমারের শরীরে লেখা ছিল, তাই সে বারবার মৃত্যু থেকে বেঁচে ফিরে। তখন চংগিউনের মনে পড়ে রাজকুমারের শরীরে তো লিসিওর নাম লেখা, তারা সেটা ব্যবহার করে রাজকুমারকে তার আসল জায়গাতে পৌঁছাতে পারবে। টিচার বলে না, এটা করা সম্ভব না। রাজমহলে মাস্টারের লোকজন এটা কোনোভাবেই সম্ভব হতে দিবে না। রাজকুমারকে তার পরিচয় ফিরিয়ে দিতে আমাদের প্লেসেন্টা জার সাহায্য করবে, যেটাতে পূর্বের রাজা রাজকুমারের পরিচয় লিখে দিয়েছিল, কিন্তু সেটা কোথায় আছে আমরা কেউ জানি না। তখন একটা লোক তাদের খবর দেয় মাস্টারের লোক তাদের খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তখন রাজকুমার তার সঙ্গীদের সাথে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। গণ পেছন থেকে রাজকুমারের উপর নজর রেখেছিল, আর রাজকুমারকে পালিয়ে যেতে দেখে সে হাওয়াগুনকে রাজকুমারের ব্যাপারে খবর দিতে তার বাসা যায়। তখন গণ হাওয়াগুনের লাশ দেখে অবাক ছিল। মাস্টার অবশেষে তার নাতনিকেও মেরে ফেলেছে। গণ হাওয়াগুনের লাশ দেখে খুব কষ্ট পায়, আর সে হাওয়াগুনের কথা মনে পড়ে। হাওয়াগুন বারবার গণকে বলতো সে যেন রাজকুমারের খেয়াল রাখে, তাই গণ তার লেডিকে ওয়াদা করে সে রাজকুমারের সবসময় খেয়াল রাখবে। মাস্টার তার বাগানের কথা চিন্তা করছিল। তখন প্রাইম মিনিস্টার মাস্টারকে তাড়াতাড়ি কোনো সমাধান বের করতে বলে, কারণ জিম পুষ্পের ওষুধের ডেলিভারির করার সময় ঘনিয়ে এসেছে, আর তাদের কাছে বেশি সাপ্লাই নেই। তখন হাওয়াগুনের বাবা মাস্টারের সাথে কথা বলতে এসেছিল, তাই মাস্টার প্রাইম মিনিস্টারকে তার কক্ষ থেকে পাঠিয়ে দেয়। হাওয়াগুনের বাবা বলে যে ব্যক্তি নিজ হাতে তার নাতনিকে মেরে ফেলে সে আর যাই হোক আমার আপন হতে পারে না, তাই আমার আর আপনার সম্পর্ক আজই শেষ করে দিয়ে গেলাম। আজ থেকে আপনি আপনার সংগঠন নিয়ে থেকেন। এইবার মাস্টার তার ছেলেকে হারিয়ে সে একবারের জন্য ভেঙে পড়ে। গায়ন লিসিয়নের সাথে কথা বলতে লিসিয়নের কক্ষে যায়, আর জিজ্ঞেস করে সে জলপ্রধানকে মন্ত্রীর পদ কেন দিয়েছে, আর মুদ্রাঙ্গনের অধিকারও সে তাদের দিয়ে দিয়েছে। তখন লিসিয়ন গায়নকে তার কাজে নাক গলাতে নিষেধ করে, কারণ সে মাস্টারের বিরুদ্ধে যেতে পারবে না। গায়ন লিসিয়নের মার সাথে মন্দিরে আসে, আর লিসিয়নের মাকে বলে আমি এখান থেকে চলে যেতে চাই, কিন্তু আমি আপনাকে আর গোগুমলকে একা ছাড়তে পারবো না। লিসিয়নের মা গায়নের কথা শুনে খুব কষ্ট পায়। এরপর গায়ন তার বাবার কবর দর্শন করতে গিয়ে সেখানে রাজকুমারকে দেখতে পায়। সে তার চোখের উপর বিশ্বাস করতে পারছিল না। গায়ন রাজকুমারকে দেখে ইমোশনাল হয়ে এবার রাজকুমারকে বলে দেয় সেও তাকে অনেক ভালোবাসে। অন্যদিকে রাজমহলে মহারানী জোরপূর্বক লিসিয়নের সাথে দেখা করতে আসে, আর দেখে লিসিয়ন শাহী বই পড়ছে। মহারানী লিসিয়নকে খোঁচা মেরে বলে কি ব্যাপার মহারাজ, আপনি তো এই বই 10 বছর আগেই পড়ে ফেলেছেন, তো এখন আবার কেন পড়ছেন? লিসিয়ন মহারানীকে বলে আমি সবকিছু ভুলে গিয়েছি, তাই আবার রিভাইজ করছি। মহারানী হেসে বলে যতই শাহী বই পড়ো না কেন তুমি নকল সারা জীবন নকলই থাকবে। তখন লিসিয়ন মহারানীর উপর রেগে যায় আর তাকে কক্ষ থেকে বের করে দেয়। রাজকুমার গায়নের সাথে কথা বলছিল, তখন চংগিউন এসে গায়নের সামনে প্লেসেন্টা জারের ব্যাপারে উল্লেখ করে। গায়নের মনে পড়ে মহারানী তার মৃত্যুর পূর্বে গায়নকে বলে গিয়েছিল প্লেসেন্টা জার রাজকুমারের বাগানে লুকিয়ে রেখেছে। গায়ন রাজকুমারের জন্য সে জার বাগান থেকে আনতে চাচ্ছিল, তখন দূর থেকে লিসিয়নের মা তাদের দেখে ফেলে।
আর মহলে গিয়ে লিসিয়নকে বলে দেয় রাজকুমার বেঁচে আছে। লিসিয়ন মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞেস করে রাজকুমার জিম পুষ্প খেয়েও কিভাবে জীবিত থাকতে পারে। মাস্টার তো নিজেও বুঝতে পারছিল না। এরপর লিসিয়ন মাস্টারের সাথে চুক্তি করে। লিসিয়ন জানে রাজকুমারকে কিভাবে থামানো যাবে, তার জন্য মাস্টারকে লিসিয়নের জন্য কিছু করতে হবে। পরিবর্তে লিসিয়ন নিজ হাতে রাজকুমারকে মেরে ফেলবে। এরপর লিসিয়ন গায়নের বাবাকে নির্দোষ ঘোষিত করে দেয় আর গায়নকে তার রানী বানানোর ঘোষণা করে। গন রাজকুমারের সাথে দেখা করে জানায় হামাগুন মারা গেছে। রাজকুমার তো অবাক ছিল মাস্টার তার নাতনিকে কিভাবে মেরে ফেলতে পারে। তখন গন বলে আমার লেডি সব সময় চেয়েছে আপনি যাতে সিংহাসনে বসুন, তাই আমার লেডির বলিদান বৃথা যেতে দিবেন না। গন রাজকুমারকে একটা লিস্ট দেয় যেখানে পিয়ন্সি সংগঠন কিছু মানুষের নামে লিস্ট করেছে যাদের তারা অ্যান্টিডিউট দিবে না, কারণ তাদের কাছে তো বেশি ওষুধ ছিল না। তাই তারা নতুন করে তাদের সংগঠন সাজাতে চাচ্ছিল। সেখানে মহারানী আর ভাইস প্রেসিডেন্টের নাম ছিল। তাদের কাউকে আর ওষুধ দেওয়া হবে না। রাজকুমার মাস্টারের কর্মকাণ্ডে খুব রেগে যায়। আজকের এপিসোড এই পর্যন্ত। কি পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।